মোবাইলের ব্যাটারিতে চার্জ থাকে না, মোবাইলের ব্যাটারি থেকে চার্জ খুব দ্রুত শেষ হয়ে যায়। এই সমস্যা কিভাবে সমাধান করবেন? দেখুন, আপনাদের মোবাইল যতই পুরাতন হতে শুরু করবে, দিন দিন ব্যাটারি থেকে চার্জ থাকবে না এবং বিভিন্ন রকম সমস্যা দেখা দিবে। তাই এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি, আপনাদের মোবাইলের ব্যাটারি চার্জ যদি দ্রুত শেষ হয়ে যাওয়ার সমস্যা থেকে থাকে, তাহলে কিভাবে সমাধান করতে হয়। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, ভিডিওটিতে শুধু একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন, কারণ ভবিষ্যতে আপনার কাজে আসবে। তাই আপনার ফোনের ব্যাটারিতে চার্জ থাকতেছে না, এই সমস্যার সমাধান করার জন্য সর্বপ্রথম এখান থেকে আপনাদের মোবাইলের সেটিংসটি ওপেন করে নেবেন। এখন এখান থেকে সেটিংস ওপেন করার পর এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে আপনারা ব্যাটারি অপশান দেখতে পাবেন। এখন এখান থেকে আপনি এই ব্যাটারি এই অপশানটি ওপেন করবেন। ব্যাটারি এই অপশান ওপেন করলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনারা অনেকগুলো অপশান দেখতে পাবেন। তারপরে এখান থেকে আপনারা যে নিচে 3 নম্বর একটি অপশান দেখতে পাবেন, ব্যাকগ্রাউন্ড পাওয়ার। আপনারা এখন এখান থেকে এই ব্যাকগ্রাউন্ড পাওয়ার যে আছে, এই ব্যাকগ্রাউন্ড পাওয়ার এটা আপনারা ওপেন করবেন। ব্যাকগ্রাউন্ড পাওয়ার এটা আপনারা যখন ওপেন করবেন, একটু লোডিং নেবে। নেওয়ার পরে আপনার মোবাইলে যতগুলো অ্যাপ্লিকেশান আপনি ব্যবহার করেন, সবগুলো অ্যাপ্লিকেশান কিন্তু এখান থেকে চলে আসবে। এখন এখান থেকে আমি একটি অ্যাপ্লিকেশান ওপেন করার পর আপনাকে দেখিয়ে দিচ্ছি। দেখেন, এখান থেকে আমি একটি অ্যাপ্লিকেশান ওপেন করলাম। এখানে দেখেন স্মার্ট কন্ট্রোল, এটা আপনারা সিলেক্ট করে রাখবেন। আর যাদের একেবারে ব্যাটারি একেবারে দুর্বল, যে একেবারে আপনার ফোনে একেবারে চার্জ থাকতেছে না, তারা যে কাজটি করবেন, তারা এই নিচের যে 2 নম্বর যে অপশান আছে, সেটা আপনারা এখান থেকে আপনারা সিলেক্ট করে রাখবেন। যাদের একেবারে ফোনে চার্জ থাকতেছে না, তারাই শুধু এটাই সিলেক্ট করে রাখবেন। আর যাদের অল্প চার্জ থাকে, তারা উপরে যে স্মার্ট যেটা দেখতে পাচ্ছেন উপরে স্মার্ট কন্ট্রোল, সেটা আপনারা সিলেক্ট করবেন। আর যাদের ফোনের ব্যাটারিতে একেবারে চার্জ থাকে না, তারা এই 2 নম্বর অপশানটি এটা এখান থেকে আপনারা সিলেক্ট করে রাখবেন। তাহলে দেখবেন আপনাদের মোবাইলের ব্যাটারির চার্জ আর খুব দ্রুত শেষ হবে না। আমি এখান থেকে একটি অ্যাপের কাজ করে দেখালাম। এখানে আপনারা অনেকগুলো অ্যাপ দেখতে পাবেন, যতগুলো অ্যাপ আছে সবগুলো এখান থেকে আপনারা দেখতে পাবেন। এই সবগুলো অ্যাপসের একটা একটি করে এভাবে আপনারা কাজ করবেন। কারণ এখান থেকে যত অ্যাপস আছে সবগুলোর ব্যাকগ্রাউন্ডের যদি আপনারা এই কাজ করেন, তাহলে আপনার ফোনের ব্যাটারি চার্জ কিন্তু খুব দ্রুত শেষ হবে না। তারপরে এখান থেকে আপনারা প্রথম যে অপশানটি দেখতে পাবেন, আপনারা এখন এখান থেকেই প্রথম এই অপশানটি ওপেন করবেন। এই অপশান ওপেন করলেই দেখুন এখানে স্পষ্ট লেখা আছে যে আপনার ফোনের কি করলে চার্জ দীর্ঘ সময় টিকে থাকবে, অর্থাৎ আপনার ফোনের চার্জ দীর্ঘ সময় থাকবে কি করলে, সেটা কিন্তু এখান থেকে আপনার লেখা আছে। তার নিচে যেটা লেখা আছে, এখানে যেটা স্পষ্টভাবে বলা আছে যে আপনি যদি সবসময় যদি আপনার ফোনের ব্যাটারি সেভার অপশানটি চালু করে রাখেন, তাহলে আপনাদের ফোনের চার্জ কিন্তু দীর্ঘ সময় ধরে চলবে, সেটাই এখানে আপনার বলা আছে। আর এখন আপনাদের সেই ব্যাটারি সেভার চালু করার জন্য এখানে আপনারা দেখতে পাবেন 2 নম্বর একটা অপশান ব্যাটারি সেভার। আপনারা এখন এখান থেকে ব্যাটারি সেভার এই অপশানটি ওপেন করবেন। ব্যাটারি সেভার এই অপশানটি ওপেন করলে এখানে আপনারা দেখতে পাবেন যে একটা অ্যানেবল বাটন, এই অ্যানেবল বাটন সর্বপ্রথম এখান থেকে অন করে দিবেন। তারপরে যে এখানে যে টার্ন অন যে অপশানটি দেখে আছে, এখান থেকে এই ব্যাটারি সেভারটি টার্ন অন করে এখান থেকে ব্যাটারি সেভারটি অন করে দিবেন, তাহলে চার্জ বেশিক্ষণ থাকবে।